ডক্টর শাহাদাত, কিছু কিছু ক্ষেত্রে যেমন ভর্তুকি কমানোর ক্ষেত্রে সরকার অজনপ্রিয় হতে পারে, সেখান থেকে নয় আমরা বুঝতে পারি যে সরকার কেন ভর্তুকি কমানোর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়নি। কিন্তু কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে মানে বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার, যেগুলো রাজনৈতিকভাবে চিন্তা করলেও মানে বর্তমান সরকারের করার কথা ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল সেগুলো করা হয়নি। আপনার কি মনে হয় যে আর্থিক খাত সংস্কারের ব্যাপারে এই সরকার কম্প্রোমাইজড? দেখুন, মোয়াজ্জেম ভাই বলছে, তার সাথে যদি আমি আর কিছু পয়েন্ট অ্যাড করি। দেখেন, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়, যে অর্থনীতিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আমার সংস্কার দরকার, এবং সংস্কার না, বাস্তবে প্রকৃতপক্ষে যে ভালো করা যায় কিভাবে, তার জন্য যত উদ্যোগ দরকার এই ব্যাংক ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য কাজ করা উচিত। কিন্তু প্রকৃতপক্ষে যে কথাটা বলা হচ্ছে, তাহলে কি উল্টো পথে হাঁটছে সরকার, সেই জায়গাগুলো স্পষ্ট হয় যখন প্রকৃতপক্ষে যে কাজগুলার করার কথা ছিল সেই অ্যাকশনসগুলো যদি তার বিপরীতক্রম হয়। প্রথমত যেটা বললেন, বোর্ডের ক্ষেত্রে আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি, তার মানে কি সেই পরিবারতন্ত্র, সেই জায়গাগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। আরেকটা জিনিস দেখেন, আইএমএফের যে শর্তগুলা নিয়ে কথা বললেন, বলা হচ্ছিল যে আমাদের যে সরকারি ব্যাংকগুলা সেইগুলাতে আমাদের যে খেলাপি ঋণের পরিমাণ রয়েছে সেটা কমাতে হবে। আসলে কমানোর লক্ষ্যমাত্রা তো আমরা তো দেখেছি, যেমন আপনি যদি দেখেন আহসানিস মনসুর গভর্নর এবং বর্তমান গভর্নরের সময়, এই ধরনের 1-1.5 মাসের সময় লক্ষ্য করবেন 1 লাখ কোটি টাকা কিন্তু আমাদের সফলতা এসেছে। এটা সরকারের ভাষ্য অনুযায়ী। আপনি যদি পার্লামেন্টে দেখেন 6,54,000 কোটি টাকা ছিল, সেটা এখন কিন্তু 5 লাখ সামথিং বলা হচ্ছে। তাহলে বাংলাদেশ কি বিশাল উন্নতি লাভ করেছে খেলাপি ঋণের ক্ষেত্রে? কিন্তু প্রকৃতপক্ষে চিত্র কি তা? যেমন আহসানিস মনসুর যে সুবিধাটা দিয়েছিল রিশিডিউলের জন্য, সেই রিশিডিউলের পরিমাণটা এখন আরও অর্ধেক করে তার চেয়েও কম দেওয়া হচ্ছে। কিন্তু রিশিডিউল কি, যে রুলস, সেটা কি কেউ মানছে কিনা, তার প্রতিবেদন কিন্তু সেন্ট্রাল ব্যাংক বের করে নাই। তার মানে কি সব কিছুকে ধামাচাপা দিয়ে রাষ্ট্রের কাছে উপস্থাপন করা হচ্ছে যে খেলাপি ঋণ আসলে প্রকৃতপক্ষে কমে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমি মনে করি সরকার এমন কোনো সদুদ্যোগ এখন পর্যন্ত ব্যাংকের জন্য নেয়নি। যেমন মার্জারের ক্ষেত্রে বাংলাদেশে ব্যাংক বলা হচ্ছে 64-65 ব্যাংকের, কোনো 60-এর অধিক ব্যাংকের দরকার নেই, মার্জ করে আরও সংখ্যা যেন ভবিষ্যতে কমে। ইভেন আমরা যে 5টার কথা বলছি তা নয়, আরও অনেকগুলার ক্ষেত্রে কিন্তু সেই মার্জেও মার্জ থাকবে কিনা তার বিপরীত দিকে কিন্তু হাঁটছে। এখন এসআইবিএল ওরা অন্যান্য ব্যাংকগুলো আপনারা চাচ্ছেন। একটু যোগ করি যে অর্থনীতির তত্ত্ব এবং সূত্র ছাড়াও একটা রাজনৈতিক উইল তো ছিল। আমরা একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার দেখতে মানে আমরা একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার ক্ষমতা নিয়েছে। সরকার তো এই মানে ব্যাংকিং খাত সংস্কার ইস্যুতে রাজনৈতিক কিছু মানে ব্যাপারও তো আছে, যে আমরা তো সেটা দেখছি না, তার একটা বাইন্ডিংস তো আছে, মানে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার তো। যে মানে বুঝতে পারে আপনার স্পিরিটটা হচ্ছে যে সেই স্পিরিটটাকে রক্ষা করে কিনা, সেই স্পিরিটটাকে ধারণ করে কিনা। যদি আপনি প্রকৃতপক্ষে মনে করেন যে ধারণ করে, তাহলে কি করা উচিত? আর যদি এইগুলার অ্যাকশনস না থাকে, তখন মনে করবেন যে সরকার আসলে সেই পথে হাঁটছে না। প্রথমত আপনি যদি সার্বিক ব্যাংকের জন্য ধরেন, বর্তমান সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, যে এই ব্যাংকে যে খেলাপি ঋণ রয়েছে যেটা প্রকৃতপক্ষে আসলে 8-10 লাখ, তার জন্য রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থাপনা, মানে আমি বলবো পার্লামেন্ট ব্যবস্থা নিচ্ছে কিনা, তাহলে দেখবেন যে কোনো ধরনের ব্যবস্থাপনা নিচ্ছে বলে আমার চোখে ধরা পড়ে নাই। এখন আপনি বলতে পারেন যেমন আপনি বিনিয়োগের ক্ষেত্রে সরকার চাচ্ছে বিনিয়োগ করতে, কিন্তু আসলে আর্থিক খাতকে না ধার করালে আপনি বিনিয়োগটাই থেকে আসবে, সেটাই তো একটা বড় প্রশ্ন। অতএব সেই জায়গায় যখন আমরা ভালো কিছু দেখি না, তখন রাষ্ট্র, আপনি যে জিডিপির কথা বললেন, যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক পূর্বাভাস দিয়েছে, এডিবি পূর্বাভাস দিয়েছে 3.9 থেকে 4%, সেটাও আসলে প্রকৃতপক্ষে এই বিনিয়োগ দিয়ে অর্জন সম্ভব কিনা, এবং বৈশ্বিক যে কনটেক্সট তৈরি হয়েছে সেই ক্ষেত্রে। অতএব আমার প্রকৃতপক্ষে যে সরকারের কাছে যে চাওয়া, একটা সাধারণ নাগরিক হিসাবে আসলে দেশটাকে ধারণ করছে, সেই স্পিরিট যখন রাজনীতিবিদদের মধ্যে স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে ঘুরে দাঁড়াতে পারবো না। কারণ যতবারই বাংলাদেশ মানে দাঁড়াতে চায়, তখন দেখবেন দাঁড়ানোর মধ্যেও এই রাষ্ট্রের রাজনীতি এবং ব্যবসা, এই রাজনৈতিকীকরণ, ব্যবসাকে রাজনীতিকরণ, যেটা দিয়ে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতিটাকেই দুর্বল করে রাখা হচ্ছে।